বন্ধুরা, অমাবস্যা চলাকালীন এই 5টি খাবার ভুল করেও খাবেন না। তাহলে জীবনে আসতে পারে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, এছাড়া জীবনে রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণার ছায়া। তাই আপনারা অবশ্যই অমাবস্যা চলাকালীন এই 3টি দিন ভুল করেও এই সব খাবার খাবেন না। বন্ধুরা, তার সাথে কি কি এমন জিনিস আছে যা একদমই করণীয় নয়, সেই সব নিয়ে আজকের জেনে নেব। আশা রাখবো বন্ধুরা আপনারা সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখবেন। ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখাকালীন। বন্ধুরা, অম্বুবাচীতে ভুল করেও শাক সবজি খেতে নেই। মান্য করা হয় এই কারণেই, কারণ বিশেষ করে ধরতী মা থেকে আমরা এই সময় কোনো প্রকার কোনো কার্য করা হয় না। বসুন্ধরাকে এই সময় কোনো প্রকারভাবে ক্ষয়ক্ষতি করা হয় না, আঘাত করা হয় না। তাই এই সময় কৃষিকাজও বন্ধ থাকে। তাই এই সময় কোনো শাক পাতা জাতীয় খাবার খাওয়া নিষিদ্ধ রয়েছে, কারণ আমরা যখন কোনো শাক খাই সেটি কিন্তু যখন তুলি তখন কিন্তু মাটিতে সেটি ক্ষতি হয়। এই কারণে কিন্তু মানা করা হয় যে এই সময় শাকসবজি খেতে নেই। এছাড়া এই সময় অনেক এমন শাকসবজি রয়েছে যা আমরা মাটিতে না আঘাত করেও পেয়ে থাকি, কিন্তু যেহেতু এই সময় স্বাস্থ্য মতে কোনো শাকসবজি খাওয়ার রীতি নিয়ম নেই, তাই এই 3টে দিন ভুল করেও গৃহের মধ্যে শাকসবজি খাবেন না। বন্ধুরা, কামাখ্যায় অম্বুবাচী মেলা তো বসেই গিয়েছে। বিদেশ দেশ সব জায়গা থেকেই অম্বুবাচী মেলায় মিলিত হতে সকলেই আসে এবং এই সময় অম্বুবাচীতে কামাখ্যা মায়ের মন্দিরটি বন্ধ থাকে, কিন্তু এই সময় ওখানে গণেশ ভগবান বিরাজমান থাকে তার ঠিক কামাখ্যা মন্দির বাইরে। সেইখানে বলা হয় এই সময় যদি কামাখ্যা মন্দিরে গিয়ে গণেশ ভগবানকে দর্শন করা যায় তার সর্বপাপ থেকে মুক্তি পায় এবং তার জীবনে অনেক সফলতা ফিরে আসে। আষাঢ় মাসে যখন সূর্য আদ্রা নক্ষত্রে প্রবেশ করেন তখনই ধরতী ঋতুমতী হয়। এই সময়ই পালিত হয় অম্বুবাচী। এই এক বছর অম্বুবাচী শুরু হয়েছে 22শে জুন এবং এটি বিশেষ করে থাকবে আপনাদের 25শে জুন এবং এটি বিশেষ 26শে জুন সকালবেলা মায়ের পূজা ও স্নান আদি করে অমাবস্যা সমাপ্ত হবে। বন্ধুরা, এই সময় ভুল করেও আপনারা যারা বিশেষ করে বিধবারা রয়েছে, সাধু সন্ন্যাসীরা রয়েছে, তারা কিন্তু গরম খাবার এই সময় রান্না করে খান না। তারা এই অশুচি পৃথিবীতে ভুল করেও এই 3টে দিন গরম খাবার রেঁধে খান না। তারা কিন্তু ফল, মিষ্টান্ন আদির উপরে কিন্তু এই 3টে দিন বিলুপ্ত করে। বন্ধুরা, অবশ্যই এইটি গৃহস্থ পারিবারিক জীবনের জন্য নয়। যারা গৃহস্থ জীবনযাপন পালন করছেন তারা কিন্তু গরম রান্না করে খেতে পারেন, কিন্তু যারা বিধবারা 3টি দিন এইটি মানে অমাবস্যা ব্রত করে তাদের সকল দুঃখ পাপ থেকে মুক্তি দেয় মা কামাখ্যা। এবং এই 3টি দিনই কিন্তু ভুল করেও নেশা জাতীয় দ্রব্য খাওয়া উচিত নয়। বন্ধুরা, এই 3টে দিন যদি চা, কফি আদি, সিগারেট, তাছাড়া নানা রকমের মদ্য জাতীয় জিনিস কিন্তু খাওয়াই উচিত নয়। বলা হয় এতে কিন্তু আপনাদের জীবন থেকে রোগ ব্যাধি, নেগেটিভ প্রভাব কমে এবং আপনি সুস্থ ও সুন্দর জীবন ফেরত পান। বন্ধুরা, এই সময় নিয়মও আছে, এই সময় ভুল করে টক দই খেতে নেই। এই সময় টক দই খেলে জীবনে থাকা নানা দুঃখ কষ্ট ও পেটের রোগের দেখা মেলে। বন্ধুরা, এই সময় বিশেষ করে লোককথায় আচার খাওয়াও কিন্তু মানা রয়েছে বলেই চলে। তাই এই সময় বিশেষ করে প্রতিটি ঘরের মহিলাদের মাথায় শ্যাম্পু করাও মানা থাকে। মেয়েদের ক্ষেত্রে মানা থাকে শ্যাম্পু করা, নখ কাটা, সিঁদুর পরা। এছাড়া এই 3টে দিন কিন্তু ভুল করেও কোনো দেবী শক্তির পূজা আরাধনা করা উচিত নয়। তাদেরকে কিন্তু লাল কাপড়ে মুড়ে ভালোভাবে আপনাকে ঢেকে রাখতে হবে এবং আপনারা অবশ্যই লাল কাপড়ে যখন মুড়ে ঢেকে রাখবেন মায়েদের ছবি, তখন অবশ্যই কিন্তু যখন দেবতাদের পূজা করবেন, যেমন গণেশজি, গোপাল, কৃষ্ণ, নারায়ণ, হনুমানজি আদি, যখন আপনি ঘরে তাদের নিত্যদিনের ভোগ
ধূপ দ্বীপ ও সন্ধ্যা আরতি অবশ্যই করবেন। তার সাথে মায়ের জন্য আপনারা কিন্তু আলাদা পাত্রে খাবার ও জল অবশ্যই দেবেন, কিন্তু কোনো প্রকার মন্ত্র জপ করা বা মাকে ডাকা যাবে না। শুধু ধূপ দেখিয়ে আপনারা খাবার নিবেদন করতে পারেন মায়ের উদ্দেশ্যে। বলা হয় এই 3 দিন যে কোনো শুভ কাজ করা বন্ধ থাকে। অম্বুবাচীতেই সারাক্ষণই ফলাহার করার নিয়ম বিধি রয়েছে, মিষ্টান্ন খাওয়ার নিয়ম আছে। তাই নিজের জীবনের কিছু উপার্জনীয় টাকা থেকে আপনারা বিধবা মহিলা যারা এই ব্রতটি 3 দিন নিষ্ঠা ভরে পালন করছে, এছাড়া সাধু সন্ন্যাসী ও ব্রাহ্মণদের আপনারা ফল ও মিষ্টান্ন কিনে দিতে পারেন। 5টা ব্রাহ্মণকে আপনারা 5 প্রকার ফল কিনে দিতে পারেন। এছাড়া আপনারা যদি মিষ্টান্নও কিনে দিতে পারেন, এতে আপনার জীবনে পুণ্যের ভাগীদার অনেক হবে। আপনারা বিশেষ করে এই দিনগুলি অবশ্যই আপনারা শুভ কাজকর্ম যেমন মানা থাকে, তেমন কিন্তু ঘরে নেগেটিভের প্রভাব খুব পরিমাণে বেড়ে যায়। এই সময় রাস্তা দিয়ে যাবার সময় কোনো প্রকার লেবু, লাল কালারের কাপড়, এছাড়া কোনো পুতুল জাতীয় জিনিস বা কোনো এমন জিনিস মনে হচ্ছে ঠোঙার মধ্যে পড়ে রয়েছে যা আপনার বিরক্ত ফিল মনে হচ্ছে বা এটি পড়ে থাকা উচিত নয়, এমন কোনো জিনিস যদি রাস্তার মাঝখানে পড়ে থাকে, ভুল করেও তার মধ্যে পা দেবেন না এবং সেই জিনিসটাকে ডেঙাবেন না। এই সময় কিন্তু প্রচুর পরিমাণে জাদু টোনা ও নানা রকমের কালো জাদু করা হয়ে থাকে। তাই এই সময় রাস্তাঘাটে বেরোনোর একটু সচেতন রেখে আপনারা চলাফেরা করবেন। এই সময় বলা হয় কারুর বাড়ি থেকে আসা কোনো প্রকার খাবার জাতীয় দ্রব্য একদমই খাওয়া উচিত নয়, কারণ এই সময় কিন্তু প্রচুর পরিমাণে তুকতাক ও গুণগান হয়ে থাকে। তাই এই সময় আপনার গৃহে যদি কেউ কোনো প্রকার খাবার আদি দিয়ে থাকে, তাহলে ভুল করেও আপনারা খাবেন না। বিশেষ করে কোনো রান্না খাবার জাতীয় নুন, এছাড়া তেল জাতীয় খাবার বা জল আপনারা কারুর গৃহে এই সময় খাবেন না। অমাবাস্যা থেকে শুরু করে অমাবাস্যার পর 1 মাস কারুর বাড়িতে থেকে আসা কোনো প্রকার খাবার দ্রব্য খাওয়া উচিত নয়। আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় মা কামাখ্যা জয় অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। বন্ধুরা অবশ্যই আরেকটি কাজ করবেন, এই 3 দিন ঘরের মধ্যে অবশ্যই কর্পূর ও লং দিয়ে ঘরে চারিদিকে আরতি করবেন। এই 3 দিন অবশ্যই ঘরের ধুনো অবশ্যই দেখাবেন। এতে আপনার ঘরে নানা প্রকার নেগেটিভ জিনিস বাইরে থাকবে এবং কোনো প্রকার অশুভ শক্তি আপনার গৃহের মধ্যে প্রবেশ করতে পারবে না। আশা রাখবো আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, তো অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা কামাখ্যা জয়, জয় মা কালীর জয়।